কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমরা সমবায়, ঠিক আছে, মানে কম্বিনেশনের এমসিকিউ করছিলাম এসএনদের বই থেকে। তো আমাদের 26 দাগ পর্যন্ত হয়ে গিয়েছিল আগের ভিডিওতে। তো সেগুলো তোমরা অবশ্যই দেখবে। আজকে আমরা ওর পর থেকে মানে 27 দাগ থেকে শুরু করবো। ওকে, তো শুরু করা যাক। আহ, তাহলে 27 দাগের প্রবলেমটা কি বলছে দেখো। তাহলে আমরা করবো 27 দাগ। কি আছে? 15C8, 15C8 প্লাস 15C9 মাইনাস 15C6 মাইনাস 15C7। ওকে, তো দেখো 15C8 প্লাস 15C9 এটার মানে কি? 15C8 প্লাস 15C9 মানে দেখো উপরে দুটো সেম আছে এবং নিচে এক বেশি কম আছে। তাহলে উপরে কি করবো? 16C, নিচে কি করবো বলো? নিচে এখানে 8 আছে, এখানে 9 আছে, বেশিটা নেবো বলেছি মানে 9 মাইনাস এই দুটো থেকে মাইনাস কমন নিলে কি হয় বলতো? মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে যদি এটা প্লাস হয়ে যায় তাহলে দেখো এখানে উপরে দুটো সেম, নিচে এক কম বেশি মানে উপরে এখানেও হয়ে যাবে 16C, নিচে বেশিটা মানে 7। এখন বলে 16C9, 16C9, এটা 16C নিচে কি লিখতে পারি? 16 - 9 মানে NCR ইকুয়াল টু NC N-7 মানে নিচে এটা 16 - 9 মানে এটা কি হয়ে যাবে? 7 হয়ে যাবে। ওকে, মাইনাস 16C7 মানে এটা ক্যান্সেল হয়ে গেল, মানে আনসার কি? 0 বাই 27, এটা 0। ওকে, তো নেক্সট দেখো, নেক্সট অঙ্কটা করতে হবে। তো ওটার জন্য একটু জায়গা লাগবে, তাহলে আমরা এটা মুছে দিই। ওকে, তাহলে অবশ্যই আহ পরেরটা মানে 28 দাগটা নিজেরা একবার ট্রাই করে থাকো। ওকে, তো দেখো 28 দাগ কি বলছে। আচ্ছা, 28 দাগ করার আগে আমি দুটো জিনিস লিখছি। যে একটা জিনিস লিখছি দেখো আগে, 2n এর যদি ফ্যাক্টোরিয়াল করি, 2n এর ফ্যাক্টোরিয়াল এটার মানে কি বলো? এটার মানে 2n ইন্টু 2n-1 ইন্টু 2n-2 ইন্টু 2n-3 ডট 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 এরকম ভাবে 4, 3, 2, 1। ওকে, তো এটাকে দেখো আমি কি করছি। প্রথমে আমি সমস্ত অযুগ্ম যেগুলো আছে এখানে, মানে 2n-1, 2n-3 এইগুলোকে একে লিখে দিচ্ছি। মানে 2n-1, 2n-3 অযুগ্ম হবে কোনগুলো? 2n-1, 2n-3। 2n তো যুগ্ম, যুগ্ম সংখ্যার থেকে আমি অযুগ্ম সংখ্যা মাইনাস করলে তখনই অযুগ্ম হবে, তাই না? 2n-2 যেটা যুগ্ম সংখ্যা থেকে যুগ্ম সংখ্যা মাইনাস করলে তো যুগ্মই থাকবে, তাই না? তাই 2n-1, 2n-3, 2n-5 এগুলো সব অযুগ্ম হবে। এরকম ভাবে এখানে কি হবে? 3 আর 1। ওকে, এগুলো লিখে নিলাম। ইন্টু বলো কি থাকছে? ইন্টু হচ্ছে 2n ইন্টু 2n-2 ইন্টু 2n-4 এরকম ভাবে 4 ইন্টু 2। এগুলো হলো যুগ্মগুলো লিখে নিলাম। এবার যুগ্ম মানে 2n এর থেকে যুগ্ম সংখ্যা বিয়োগ করতে হবে। ওকে, আর লাস্টে এরকম ভাবে যেতে যেতে 4, 2 এগুলো যুগ্ম। ওকে, এবারে দেখো কি হচ্ছে। তাহলে প্রথমে যেটা আছে সেটাই থাক, 2n-1, 2n-3 এরকম ভাবে এটা কি হবে? এটা হবে 3, 1। এর আগে 5ও লিখতে পারো, 5, 3, 1, ঠিক আছে। ইন্টু বলো এখানে আমি প্রত্যেকের থেকে একটা করে 2 কমন নিতে পারি না? কারণ প্রত্যেকে এখানে যুগ্ম, এটার মধ্যে প্রত্যেকে দেখো যুগ্ম। সবার থেকে যদি 2 করে কমন নিই তাহলে কটা 2 বাইরে আসবে? এখানে n সংখ্যক 2 বাইরে আসবে। ভালো করে ভাববে, ভাবো। প্রথমটা 2 কমন দিলে 2 × n, 2 × n-1, এটা 2 কমন দিলে 2 × n-1 মানে এক এক করে কমছে। লাস্টেরটা 2 × 1 মানে টোটাল n সংখ্যক হচ্ছে। মানে n সংখ্যক 2 কমন আসছে, n সংখ্যক 2 তাহলে কমন আসলে কি হবে? 2n হয়ে যাবে। ইন্টু কি থাকছে? প্রথমটাই 2 কমন নিলে n
ইন্টু এখান থেকে 2 কমন নিলে n-1, এখান থেকে 2 কমন নিলে n-2, এরকম ভাবে ডট 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 4 থেকে 2 কমন নিলে 2, 2 থেকে 2 কমন নিলে 1। ওকে, এগুলো থাকছে। তার মানে থাকছে কি, প্রথমে 2n-1, 2n-2 এরকম ভাবে 3, 1 এগুলো থাকলো, ইন্টু 2 টু দি পাওয়ার n, আর এই যে পুরো জিনিসটা এটা মানে দেখো তো n ফ্যাক্টোরিয়াল না, ইন্টু n ফ্যাক্টোরিয়াল। তাহলে ফাইনালি এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। তো ফাইনালি তাহলে কি পেলাম আমরা, 2n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল ইন্টু 2n, তো এগুলো শেষ থেকেও লিখতে পারো যে 1 ইন্টু 3 ইন্টু 5 ডট ডট ডট, সরি এটা 2n মাইনাস 3, 2n মাইনাস 3 ইন্টু 2n মাইনাস 1। ওই অঙ্কটা করতে আমাদের এই জিনিসটা কাজে লাগবে। তো এটাকে তোমরা আগে ভালোভাবে নোট ডাউন করে নাও, ঠিক আছে? এই প্রমাণটা না করলেও আমাদের এই জিনিসটা কিন্তু কাজে লাগবে, ঠিক আছে? শুধু এখানে না, অনেক জায়গায় কাজে লাগবে এটা, ঠিক আছে? তো আমি এটা মুছছি, আমি শুধু রেজাল্টটা আরেকবার লিখছি, আমি প্রমাণটা মুছে দিচ্ছি। প্রমাণটা যারা দেখবে ভিডিওটা না হয় আরেকবার প্লেব্যাক করে দেখে নেবে। আমি এটা মুছলাম। তো আমরা রেজাল্টটা কি পেলাম, এখানে আমি লিখছি ওটা, ফ্যাক্টোরিয়াল 2n ইকুয়াল টু, ফ্যাক্টোরিয়াল 2n ইকুয়াল টু কি হবে না, এই যে 2 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল ইন্টু বিজোড়গুলো মানে 1, 3, 5 ডট 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 2n মাইনাস 3 ইন্টু 2n মাইনাস 1। ওকে, এবারে দেখো 28 দাগের প্রবলেমটা এবারে আসি আমরা। 28 দাগের প্রবলেম কি বলছে না, উপরে কি আছে 4nc2n, 4nc2n 28 করছে, ঠিক আছে? 4nc2n বাই 2ncn। ওকে, বলো উপরে কি আছে 4nc2n, 4nc2n মানে কি হবে বলো? ভেরি সিম্পল, জাস্ট ফর্মুলা দিয়ে যেটা আসে, তাহলে কি হবে 4n ফ্যাক্টোরিয়াল বাই নিচে কি আছে 2n মানে 2n ফ্যাক্টোরিয়াল ইন্টু কি উপরেরটা মাইনাস নিচেরটা মানে 4n মাইনাস 2n, শুধু উপরেরটা ক্যালকুলেট করছি কিন্তু আমি, ঠিক আছে? 4n মাইনাস 2n মানে 2n। ওকে, এবার নিচে যেটা আছে এটা ভাগ আছে, আমি গুণ দিলে উল্টো লিখে দেবো জাস্ট, মানে 2n ফ্যাক্টোরিয়ালটা যাবে আসবে নিচে, আর উপরে কি হবে না, উপরে হবে এই n ফ্যাক্টোরিয়াল যেটা নিচে আসার কথা, n ফ্যাক্টোরিয়াল ইন্টু 2n মাইনাস n মানে আবার একটা n ফ্যাক্টোরিয়াল। ওকে, এবারে দেখো তাহলে ফাইনালি কি আসছে আমাদের, ফাইনালি যেটা আসছে উপরে হচ্ছে 4n ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, আমরা একটু 2n ফ্যাক্টোরিয়াল মানে এই জিনিসটা। ওকে, তাহলে 4n ফ্যাক্টোরিয়াল মানে কি হবে, 4n ফ্যাক্টোরিয়াল মানে শুধু এই সূত্রে আমি এই কি করব, n এর জায়গায় যদি 2n বসিয়ে দিই, n এর জায়গায় যদি 2n বসাই, n এর জায়গায় 2n বসাই, তাই 2 ইন্টু 2n 4n হয়ে যাবে। তাহলে শুধু এই সূত্রে আমরা n এর জায়গায় 2n বসিয়ে দেবো, n এর জায়গায় 2n দিয়ে রিপ্লেস করবে এখানে। তো বলো, তো 4n ফ্যাক্টোরিয়াল কি লিখবো আমরা এই সূত্রে, n এর জায়গায় 2n লিখবো, তাহলে 2 টু দি পাওয়ার কি হবে, 2 টু দি পাওয়ার n এর জায়গায় 2n টু ফ্যাক্টোরিয়াল, এখানে কি আছে, এখানে n আছে, তো n এর জায়গায় কি লিখবো ফ্যাক্টোরিয়াল 2n ইন্টু এগুলো যা আছে তাই 1, 3, 5 ডট ডট ডট, এখানেও আমরা কি করবো n এর জায়গায় 2n, n এর জায়গায় 2n মানে 4n মাইনাস 3, n এর জায়গায় 2n বসায় কি হবে, n এর জায়গায় 2n বসায় 2 ইন্টু 2n মানে 4n মাইনাস 3, এটা একই হবে 4n মাইনাস 1। ওকে, এই হবে। তো এই জিনিসটা আমি একটা ব্র্যাকেটে রাখি, ইন্টু কি আছে এখানে একটা দুটো n ফ্যাক্টোরিয়াল মানে ইন্টু n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল, নিচে কি আছে, নিচে বলো, নিচে তিনটে 2n ফ্যাক্টোরিয়াল, যেহেতু এখানে একটা 2n ফ্যাক্টোরিয়াল আছে তো একটা 2n ফ্যাক্টোরিয়াল থাক। ওকে, আর একটা 2n ফ্যাক্টোরিয়াল, আর যে দুটো 2n ফ্যাক্ট সেটার স্কোয়ার লিখছি, ঠিক আছে? এই 2n ফ্যাক্টোরিয়াল ইন্টু 2n ফ্যাক্টোরিয়াল, আর এই 2n ফ্যাক্টোরিয়ালটা এর সাথে কেটে যাবে। এবারে বলো 2n ফ্যাক্টোরিয়াল তার স্কোয়ার মানে এই 2n ফ্যাক্টোরিয়াল এই যে লেখা আছে আমাদের ফর্মুলা, সেটা লেখো 2 টু দি পাওয়ার n ইন্টু
n ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 3 5 ডট 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 2n মাইনাস 3 2n মাইনাস 1। ওকে, দুটো 2n ফ্যাক্টোরিয়াল ছিল, মানে 2n ফ্যাক্টোরিয়াল স্কোয়ার, মানে এই পুরোটা স্কোয়ার। তাহলে থাকছে কি দেখো ওখানে ফাইনালি 2 টু দি পাওয়ার 2n, ওকে, ইন্টু 1 3 5 ডট 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 4n মাইনাস 3 4n মাইনাস 1, এটা থাকলো ইন্টু n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল, বা n ফ্যাক্টোরিয়ালের কি হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে, বাই কি হবে বলো 2 টু দি পাওয়ার n স্কোয়ার আছে কিন্তু এখানে একটা, মানে 2 টু দি পাওয়ার 2n, যেটা এর সাথে ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, এবারে বলো n ফ্যাক্টোরিয়াল আছে স্কোয়ার আছে, মানে n ফ্যাক্টোরিয়ালের স্কোয়ার, এটা এখানে ক্যান্সেল হয়ে যায়। আর এগুলো কি থাকছে 1 3 5 অ্যাজ ইট ইজ রেখে দাও, যেহেতু অপশানে দেখো ওরকম আমরা একটা দেখতে পাচ্ছি, এই অপশান এ, ঠিক আছে। তাহলে ডট 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 2n মাইনাস 3 ইন্টু 2n মাইনাস 1, এগুলো সব কি স্কোয়ার। ঠিক আছে, তাহলে ফাইনালি আমরা আনসার কি পেলাম, উপরে 1 3 5 ডট 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 4n মাইনাস 1। আমি 4n মাইনাস 3টা লিখছি না, কারণ এখানেও লেখা নেই, ডট 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 মানে মাঝে সবই আছে, ঠিক আছে, লেখা নেই মানে যে নেই তা না, সবই আছে এখানেও। 1 3 5 ডট 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 2n মাইনাস 1 এর স্কোয়ার এটা। ওকে, তাহলে অপশন এ কিন্তু এখানে কারেক্ট হচ্ছে। তাহলে এখানে কিন্তু কিছুই না, জাস্ট এই যে আইডেন্টিটি, এটার কথা আমরা কিন্তু মনে রাখবো, ঠিক আছে। এটা শুধু এখানে না, আরো অনেক জায়গায় কাজে লাগবে। যখনই এরকম 2n ফ্যাক্টোরিয়াল 4n ফ্যাক্টোরিয়াল 6n ফ্যাক্টোরিয়াল আসবে, তখনই আমরা এটা কাজে লাগাতে পারবো, যে কোনো যুগ্ম সংখ্যার ফ্যাক্টোরিয়াল। যাই হোক, এটা তাহলে তোমরা দেখে নাও, বুঝতে না হলে আরো একবার ব্যাক করে দেখবে, আর তাও যদি না বুঝতে পারো আবার কমেন্টে জানাবে, আমি ট্রাই করবো। এবারে আমরা 29টাকে যাব, 29। দেখো 29 কি বলছে, এটা আছে সাপোজ, এটা কি আছে এনসিআর, ওকে, এনসিআর ইকুয়াল টু 36, ওকে, আর কি আছে, সরি এনসিআর মাইনাস 1 ইকুয়াল 36। আচ্ছা আচ্ছা, এটার মানে কি পাচ্ছি, এনসিআর ইকুয়াল 36 মানে লিখছি এখানে n ফ্যাক্টোরিয়াল বাই r মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r মাইনাস 1 মাইনাস প্লাস 1 হয়ে যাবে এর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 36। আচ্ছা, আর কি বলেছে, আর বলেছে NCR ইকুয়াল টু 84, এটার মানে কি n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত 84, আর NCR প্লাস 1 ইকুয়াল টু 126। এটাও বলে একইভাবে n ফ্যাক্টোরিয়াল বাই r প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r প্লাস 1 মানে n মাইনাস r মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 126। ওকে, এবারে দেখো, এখন আমি কি করতে পারি, যখনই এরকম ধরনের জিনিস আছে যে ফ্যাক্টোরিয়াল নোটেশন দিয়ে কিছু ইকুয়েশন, তখন আমরা সবসময় ভাগ বা গুণ করার চেষ্টা করি, কেননা সেক্ষেত্রে কাটাকুটি হবে, যোগ বিয়োগ কিন্তু এক্ষেত্রে বিশেষ উপায় হবে না, বিশেষ করে এই অঙ্কটার ক্ষেত্রে। তো এখানে আমরা ভাগ করছি, এটাকে নাম দাও ইকুয়েশন নাম্বার 1, এটাকে নাম দাও 2, এটাকে নাম দাও 3। তাহলে ফার্স্ট আমরা কি করতে পারি, ফার্স্ট যা খুশি করো একটা, 2 ডিভাইড 1, 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করো, তাহলে কি পাবো, 2 নম্বরটা লেখো n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল। ভাগ করছি মানে গুণ দিলে এটাকে উল্টিয়ে লিখবো, মানে উপরে যাবে r মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 2 নম্বর ভাগ 1 নম্বর মানে 84 বাই 36। তাহলে বলো ফার্স্ট অফ অল n ফ্যাক্টোরিয়াল কেটে গেল, ওকে, তারপরে বলে r মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল, r ফ্যাক্টোরিয়াল কাটে গেল, r ফ্যাক্টোরিয়াল মানে r ইন্টু r মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল। অবশ্যই ভিডিওগুলো সব গোড়া থেকে দেখবে, তাহলে এগুলো ইজি হয়ে যাবে, কিন্তু কেউ যদি হঠাৎ করে এই ভিডিওটা এসে দেখো তাহলে কিন্তু
একটু বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে? তার মানে তোমরা যদি তোমার থিওরি গুলো ক্লিয়ার থাকে তাহলে অসুবিধা নেই, কিন্তু মাঝখান থেকে হঠাৎ করে শুরু করবে না, ঠিক আছে? তো থিওরি আগে ক্লিয়ার করবে। তো এটা কাটলে আমার কি হবে, এখানে আর হবে, ওকে। আর এটা দিয়ে যদি এটা কাটি, এখানে দেখো এক বেশি, যেটা বেশি আছে সেটা হয় সবসময়, ঠিক আছে? মানে এন মাইনাস আর এর ফ্যাক্টরিয়াল, এখানে এন মাইনাস আর প্লাস ওয়ান, কাটাকুটি করলে হবে এটা এন মাইনাস আর প্লাস ওয়ান হবে। তাহলে ফাইনালি আমরা এখান থেকে ইকুয়েশন কি পাচ্ছি না, এন মাইনাস আর প্লাস ওয়ান বাই আমাদের আর, বা এটা একটা সূত্রও ছিল, তাই না? এটা একটা ফর্মুলা ছিল যে এনসিআর বাই এনসিআর মাইনাস ওয়ান ইকুয়াল টু এন মাইনাস আর প্লাস ওয়ান বাই এটা। তাহলে সূত্রটা ডাইরেক্ট ইউজ করতে পারো, এরকম ভুল হয়ে গেল পুরোটা করলাম, তো ঠিক আছে, অসুবিধা নেই। তো যাই হোক, এটা কাটাকুটি করো, 4 দিয়ে 4 দুগুণ 8, 4 একে 4, এটা 4 9 36, 3 দিয়ে কাটো, 3 7 21, 3 3 9, মানে এটা হচ্ছে 7/3, ওকে, 7/3। এখন বলো, এখন তুমি মনে করলে আমরা 2 ভাগ 1 করেছিলাম, তুমি 3 ভাগ 2 বা 2 ভাগ 3 বা 1 ভাগ 3, এরকম যা খুশি করে এন আর আর দিয়ে আর একটা ইকুয়েশন আমি আনতে পারি এবং সেখান থেকে সলভ করতে পারি, অপনয়ন করে এন আর আর ভ্যালু বার করতে পারি। কিন্তু অতদূর আমি যাচ্ছি না, আমি অপশন যেহেতু দেওয়া আছে অপশন এলিমিনেশনে যাচ্ছি এবার, ঠিক আছে? এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে এরকম দেখছি আমি, ওকে। তো আমি যদি প্রথম অপশনটা দেখি, কিসের মান, এন আর আর, মানে এখানে এন এর মান 9, আর এর মান 3, ঠিক আছে? এন এর মান 9, আর এর মান 3, এন এর মান 9, আর এর মান 3 বসালে এই অপশনের ক্ষেত্রে কি হচ্ছে, দেখো 9 মাইনাস 3 প্লাস 1, ঠিক আছে? এন এর মান 9, আর এর মান 3 কিন্তু, ওকে। আর আর এর মান 3, মানে এটা কত দাঁড়াচ্ছে, 9 মাইনাস 3 6, আর একে 7 বাই নিচে 3। তাহলে এটা কিন্তু মিলছে, তার মানে এই না যে এটাই আনসার হবে, তার মানে এটা এলিমিনেট হলো না। বাকিগুলো যদি এলিমিনেট হয় তবে এটা আনসার হবে, কারণ আর একটা ইকুয়েশন আসবে, ঠিক আছে? দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করতে হবে, এরকম এন আর আর দরকার আমার, ওকে। তো অপশন বিটা একটু চেক করো, অপশন বি কি এলিমিনেট হচ্ছে, এন এর মান 9, আর এর মান 8, ঠিক আছে? মানে 9 মাইনাস 8 প্লাস 1 বাই আমাদের আর এর মান কত হচ্ছে গিয়ে, মানে সোজা কথাই দেখো, এন এই নিচে যে আর আছে, মানে 8টা কিন্তু 3 এর গুণিতক হবে, এদের মধ্যে কাটাকুটি 8টা 3 এর গুণিতক হবে। সুতরাং আমাদের এই অপশন বি আর অপশন ডি এটা কিন্তু হবে না, তাই না? অপশন বি আর ডি হবে না, অটোমেটিক বোঝা যাচ্ছে, কারণ শেষমেশ আমাদের ওটা 3 এর গুণিতক আসতে হবে, কারণ এখানে 3 আছে, 8টা 3 এর গুণিতক আসতে হবে। সুতরাং এই আর এর মান এখানে 8 আছে, 4 আছে, সুতরাং হবে না। 6 আছে এখানে, এটা দিয়ে চেক করতে পারো, অপশন সি এর জন্য একবার চেক করতে পারো, 9 আর 6, মানে 9 মাইনাস 6 প্লাস 1 বাই কত হচ্ছে, আর এর মান 6, ঠিক আছে? মানে এটা কত হচ্ছে, 9 মাইনাস 6 মানে 3, আর একে 4, 4/6, মানে 2/3। তো 2/3 হলে তো হবে না, 7/3 আসতে হবে, তাহলে এটাও কিন্তু এলিমিনেট হচ্ছে, তাহলে থাকছে পড়ে আমাদের অপশন এ, ঠিক আছে? এটা একটা উপায় হতে পারে অপশন এলিমিনেট করা, অথবা এরকম ভাবে আর একটা ইকুয়েশন করে সেটার এলিমিনেশন করতে পারো, মানে অপনয়ন করতে পারো। আচ্ছা, আশা করি বোঝা গিয়েছে। তো এটা সহজ ছিল, এবারে আবার 30 দাগে যাবো। ওকে, তো 30 দাগের প্রবলেমটা কি বলছে, যে 20C5 20C5 প্লাস সামেশন 20C5 প্লাস সামেশন কি আছে আমাদের, 25 মাইনাস জে C4 আর জে ইকুয়াল টু 2 থেকে 5 পর্যন্ত, ওকে। তো ফার্স্ট কাজ এখানে কি বোঝাই যাচ্ছে, ভাই 20C5, তো এবারে এগুলোকে আমরা কি করব, সামেশনটা ফার্স্ট ভেঙে দাও, ওকে, সামেশনটা ফার্স্ট ভেঙে দাও। বলো সামেশনটা ভাঙলে কি হবে, এটা 20C5 থাক অ্যাজ ইট ইজ, এটা জে এর মান ফার্স্ট 2 বসাও, জে এর মান 2 বসালে এটাকে 25 মাইনাস 2 মানে 23,
C4 প্লাস যে এর মান 3 বসাও, 3 বসালে এটা কি হবে, এটা 22 C4। ওকে, এবার যে এর মান 4 বসাও, 4 বসালে এটা কি হবে 21 C4 প্লাস যে এর মান 5 বসাতে হবে, মানে 20 C4। মানে বুঝতে পারছি এবার কি হবে, এই যে এই দুটো নাও, দুটোরই উপরে সেম, নিচে এক বেশি কম, মানে এই দুটো মিলে কি হবে, উপরে এক যোগ হবে, মানে 21C আমাদের বেশিটা মানে 5, এই দুটো মিলে হলো 21C5। তাহলে 21C5 আর এই 21C4 এই দুটো মিলে কি হবে, এই দুটো মিলে হলো 22C5। এই 22C5 আর এই 22C4 এই দুটো মিলে 23C5, 23C5 আর 23C4 মিলে আমাদের 24C5। ওকে, তাই 24C5। ওকে, কোন আইডেন্টিটি কাজে লেগেছে, এনসিআর, সেই সেম সূত্র, এটা দিয়ে কিন্তু অনেক কিছু হবে, এমনকি এটা ওখানেও ইউজ হবে তোমাদের দ্বিপদ উপপাদ্য, বাইনোমিয়াল এক্সপ্যানশন যেটা আছে সেখানেও কিন্তু এটাই ইউজ হবে, এনসি আর মাইনাস ওয়ান ইকুয়াল টু কি এন প্লাস ওয়ান সি আর। ওকে, বারবার ইউজ হবে এই আইডেন্টিটিটা, ঠিক আছে। এখানে আর একটা আছে আমাদের 31, ওটা দেখো, তো তোমরা একবার ট্রাই করো, আমি এটা মুছে দিই। ওকে, তো দেখা যাক কি আছে এটা। ওকে, তো আশা করি ট্রাই করেছো। তো বলছে NC1, NC2 আর NC3 তিনটে কি আছে, সমান্তর প্রগতিতে আছে, তিনটেই সমান্তর প্রগতিতে আছে। তাহলে বলছে n এর মান কত হবে। ওকে, তো বলে এখানে যেহেতু ছোট ছোট, আমরা এখানে অপশন এলিমেন্ট করে করতে, অপশন এ কি বলছে বলো, সমান্তর প্রগতি মানে বলো, অপশন এতে কি বলছে, NC1 ইকুয়াল টু কি হবে 5C1, মানে কি হবে সিম্পলি 5। তারপরে NC2 ইকুয়াল টু কি 5C2, 5C2 মানে হয়ে যাবে আমাদের 5 × 4/2। ওকে, মানে 10, 2 হচ্ছে। আর NC3, NC3 হলে 5C3, মানে হচ্ছে 5 × 4 × 3/3, মানে 4×5=20 হয়ে যাচ্ছে। এখন বল সমান্তর প্রগতি হতে গেলে কি হতে হবে, সমান্তর প্রগতি কেমন হচ্ছে গিয়ে মাঝখানেরটা ডবল সমান সমান প্রথমটা লাস্টেরটা যোগফল, মানে যদি এ বি সি সমান্তর প্রগতি হয় তাহলে 2b ইকুয়াল টু a প্লাস সি। তার মানে এখানে এটা 10 দোকান হচ্ছে 20, কিন্তু এটা যোগ করলে 25 হচ্ছে, 20 আর 5 25 হচ্ছে, সুতরাং অপশন এ হবে না, এলিমিনেট। ঠিক আছে, এখন বলো তাহলে অপশন বি চেক করো। ঠিক আছে, অপশন বি তে কি হবে, এটা n equal to 7 ধরতে বলছে। ঠিক আছে, এইভাবে অপশন এলিমিনেট করতে থাকলে কিন্তু হয়ে যাবে, সেটা তাড়াতাড়ি হবে। এবারে অপশন এলিমিনেট এইভাবে করতে পারো, কিন্তু আমি যদি বলি যে আমি প্রপার্টি কাজে লাগিয়ে করবো, মানে 2b ইকুয়াল টু a প্লাস সি, মানে 2 ইন্টু NC2 ইকুয়াল টু NC1 প্লাস NC3, যদি এইভাবে করি তাহলে কি হবে বলো, তাহলে 2 ইকুয়াল টু আগে একটা করেছি এরকম অঙ্ক, NC1 বাই NC2 প্লাস এটা কি হবে NC3 বাই NC2। ওকে, তো এইভাবে করতে গেলে যে আইডেন্টিটি আমাদের কাজে লাগাতে হবে সেটা মনে আছে আশা করি, কি হবে সেটা NCR বাই NCR মাইনাস ওয়ান ইকুয়াল টু N মাইনাস আর প্লাস ওয়ান বাই আর। তো এখানে বলো তাহলে কি হচ্ছে, 2 ইকুয়াল টু এটা দাঁড়াবে এটা বলো, এখানে তাহলে এই দেখো এখানে আর, তো এখানে এক কম, কিন্তু এখানে দেখো উল্টো আছে, সুতরাং এখানে আর এর ভ্যালু কিন্তু 2,
আর এটা উল্টো লিখতে হবে, মানে এটা কি হবে আর, উপরে হবে আর মানে 2 বাই নিচে হবে বলো নিচে হয়ে যাবে n মাইনাস আর প্লাস 1 মানে n মাইনাস 2 প্লাস 1 প্লাস এখানে কিন্তু আর এর ভ্যালু 3, ওকে, আর সেটা নিচে হবে, ঠিক আছে, আর উপরে হবে n মাইনাস আর প্লাস 1, ওকে। তো এটা দাঁড়াচ্ছে, তো অপশন এলিমিনেশনের কেসটা আমি তাহলে বাদ দিচ্ছি, ঠিক আছে, এভাবে সবকটা আমাদের করে দেখতে হবে। তাহলে এটা ডিলিট করলাম, এর পরের লাইনটা দেখো কি হবে, তাহলে 2 ইকুয়াল টু 2 বাই কি হচ্ছে আমাদের n মাইনাস 1 প্লাস এখানে কি হচ্ছে n মাইনাস 2 বাই 3, n মাইনাস 2 বাই 3। এবারে অপশন এলিমিনেট করতে পারো, ঠিক আছে, এবারে অপশন এলিমিনেট করতে পারো, ঠিক আগে আমরা যেভাবে করেছিলাম যে কিছুটা করে নিয়ে তারপরে অপশন এলিমিনেট করতে হবে, ঠিক আছে। তো তাহলে এবারে n এর ভ্যালু আমরা 5 তো অলরেডি বাদ গেছে, n এর ভ্যালু 7 নিয়ে দেখো, n এর ভ্যালু 7 বসালে কি হচ্ছে n ইকুয়াল টু 7 মানে অপশন বি কি হচ্ছে বলো, এটা এখানে কি হচ্ছে 2 বাই 7 মাইনাস 1 মানে 6, ওকে, n এর ভ্যালু 7 বলেছে, প্লাস এটা n মাইনাস 2, n মাইনাস 2 মানে আমাদের 5 বাই 3 মানে কত হচ্ছে নিচে 6, উপরে হবে এখানে 6 আছে মানে 2 প্লাস এখানে গুণ হবে 5 দুগুণ 10 মানে 12 বাই 6 মানে এটা 2 হচ্ছে, ওকে। তাহলে আমাদের 2 আসতে হবে, তাহলে অপশন বি কিন্তু সঠিক হয়ে যাবে, ওকে। ওকে, তাহলে নেক্সট প্রবলেমটা যাওয়া যাক, আশা করি বুঝতে পেরেছো। দেখো এবারে তাহলে আমরা 32 দাগের প্রবলেমটা করবো, ওকে। কি বলছে 32 দাগে, কিছুই না, এখানে জাস্ট একটু ক্যালকুলেশন, 2x প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল বাই x প্লাস 2 তার ফ্যাক্টোরিয়াল ইন্টু x মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল বাই 2x মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল, ওকে, ইকুয়াল টু 3 বাই 5। তাহলে x এর মান বার করতে হবে, সিম্পল। তো এটা বলো 2x প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল মানে কি, 2x প্লাস 1 তার থেকে 1 কম মানে 2x ইন্টু এইভাবে চলতে থাকবে 2x মাইনাস 1, 2x মাইনাস 2, 2x মাইনাস 3 এক এক করে কমতে থাকবে, ওকে। সেগুলো কি হয়ে যাবে 2x মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে, ওকে, সেটা কি হয়ে যাবে 2x মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল বাই নিচে বলে x প্লাস 2 এর ফ্যাক্টোরিয়াল, তার মানে x প্লাস 2 তারপরে x প্লাস 1 তারপরে x তারপরে হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল x মাইনাস 1, কারণ x মাইনাস 1 থেকে শুরু করে বাকি x মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল। কেন ওটা ওরকম লিখছি, এখানে 2x মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল লিখেছি কারণ এটার সাথে কাটবে বলে, এখানে ওই এখানে আছে কাটবে বলে, এবারে এটা যা আছে লিখে দাও, x মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল এটা 2x মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল, এধারে 3 বাই 5, তো x মাইনাস 1 কাটলো, 2x মাইনাস 1 কাটলো, তাহলে থাকছে কি এধারে বলে এই x, আর এই 2 ইন্টু x আছে এই x কেটে যাবে, ওকে। তাহলে বলো কি হচ্ছে উপরে 2x প্লাস 1 বাই নিচে হচ্ছে 2x প্লাস x প্লাস 2 আর x প্লাস 1 মানে হয়ে যাচ্ছে এটা x স্কোয়ার প্লাস 3x প্লাস 2, ওকে, এটা গুণ করবে ওটাই হবে 3 বাই 5। তাহলে বলো যদি কোয়াড্রেটিক ইকুয়েশন করি তাহলে কি হবে এটা, এটা হবে 3x স্কোয়ার প্লাস 9x প্লাস 6 ইকুয়াল টু 10x। আচ্ছা একটা 2 আমাদের মিস হয়ে গিয়েছে, এখানে একটা এই 2টা ছিল, ওকে, তো এই 2টা ইনটু থাকবে এখানে, ওকে। তাহলে এটা 10x হবে না, তাহলে ডবল হবে 20x, ঠিক আছে, আর 10 তার জন্য 20x প্লাস আর জন্য 10, তাহলে বলো হচ্ছে কি 3x স্কোয়ার মাইনাস 11x, ওকে, 9 মাইনাস 20 মানে 11 আর মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে বলো এখানে 3 4 12, তো 12 একটু 12 করো, 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস x মাইনাস 4 ইকুয়াল টু 0, তার মানে 3x ইন্টু x মাইনাস 4 প্লাস 1 ইন্টু x মাইনাস 4 ইকুয়াল টু 0, তার মানে x মাইনাস 4
ইন্টু 3x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাবো কি ফাইনালি x ইকুয়াল টু 4। ওকে, তাহলে x ইকুয়াল টু 4, কারণ 3x প্লাস 1 ইকুয়াল টু 0 করো, x ইকুয়াল টু -1/3 আসবে, যেটা সম্ভব না, এখানে x একটা ন্যাচারাল নাম্বার ছিল, সেই জন্যই আমরা ফ্যাক্টোরিয়াল গুলো করতে পেরেছিলাম। ঠিক আছে, তো x ইকুয়াল টু সিম্পলি 4 হয়ে যাবে। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। তো এবারে তোমরা পরেরটা দেখো, মানে অর্ডার 33 আসবে। তার মধ্যে আমি এটা একটু ডিলিট করে নিই। ওকে, তো 33 একটা দেখে ফেলো, 32 হয়ে গেল, এবারে 33। দেখো কি বলছে, 9টি ব্যঞ্জন বর্ণ, কনসোনেন্ট কটা, কনসোনেন্ট 9টা, আর দুটি, আচ্ছা 9টি ব্যঞ্জন বর্ণ থেকে কটা চুজ করতে হবে, এখান থেকে দুটো চুজ করতে হবে। ওকে, আর বলেছে 5টি স্বরবর্ণ থেকে 3টি স্বরবর্ণ চুজ করতে হবে, 5টি স্বরবর্ণ আছে। ঠিক আছে, তাহলে ভাওয়েল কটা, ভাওয়েল হচ্ছে গিয়ে 5টি, সেখান থেকে কটা চুজ করতে হবে, 3টি, 5টা থেকে 3টে নিতে হবে, নিয়ে এই অক্ষরগুলো নিয়ে মোট কটি শব্দ গঠন করবে, মানে 9টা কনসোনেন্ট, সেখান থেকে দুটো কনসোনেন্ট নিতে হবে, 9টা ভাওয়েল আছে, এই 5টা ভাওয়েল আছে, সেখানে 3টে ভাওয়েল নিতে হবে। তো বলো এখানে এটা কটা, 9c2, 9টা কনসোনেন্ট থেকে দুটো কনসোনেন্ট, 5টা ভাওয়েল থেকে 3টে ভাওয়েল, 5c3, তাহলে গুণ করে দাও, 9c2 ইন্টু 5c3। এবারে বলো এখানে কি হয়েছে, একটা কম্বিনেশন হয়েছে, কিন্তু যখন আমি শব্দ তৈরি করছি, ধরো ধরো আমি সিম্পল একটা শব্দ এএনটি, অ্যান্ড। ওকে, কিন্তু এখানে তো অর্ডার মেনটেন করছে, এএনটি আর এনএটি দুটো তো আলাদা আলাদা জিনিস, তাই না, দুটো তো একই না। সুতরাং এক্ষেত্রে আমার এখানে জাস্ট বলছে কম্বিনেশনে, এই কেসগুলোতে সব ধরা হয়েছে যে এএনটি এনএটি দুটো আলাদা করে ধরা হয়নি, এখানে দুটো একসাথে ধরে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো আমরা কি করব এখন, এই যে কটা হয়েছে, এখন সব কত অক্ষর বিশিষ্ট শব্দ হয়েছে, কটা অক্ষর বিশিষ্ট, 5 অক্ষর বিশিষ্ট হয়েছে, এখান থেকে দুটো দুটো আর এখানে 3টে, মোট 5 অক্ষর বিশিষ্ট শব্দ হয়েছে। তো ওদেরকে পরস্পরের মধ্যে আমি এখন সাজিয়ে দেবো, ঠিক আছে, আমি ইন্টু 5 এর ফ্যাক্টোরিয়াল, তাহলে 9c2 5c3 5 ফ্যাক্টোরিয়াল, বোঝা গেল। এই 5 ফ্যাক্টোরিয়ালটাই কিন্তু অনেকে গন্ডগোল করে দেয়, কারণ মাথায় রাখতে হবে এখানে কম্বিনেশনের কথা কিন্তু জানতে চাই, এখানে আমি পরস্পর মানে এগুলো অর্ডার মেনটেন করছি, যখন অক্ষর শব্দ তৈরি করছে অর্ডার কিন্তু মেনটেন করছে। ঠিক আছে, আচ্ছা 34 দেখো কি বলছে। ওকে, এখানেও দেখো সেম কেস, এটা একদম ডিটু, 5টি বলছে 12টি ব্যঞ্জন বর্ণ আছে, কনসোনেন্ট আছে 12টি, চুজ করতে হবে কটা, 12টি ব্যঞ্জন বর্ণ, 4টি ব্যঞ্জন বর্ণ চুজ করতে হবে, 12টা থেকে 4টে, আর ভাওয়েল কটা আছে, স্বরবর্ণ আছে 5টি, স্বরবর্ণ আছে, চুজ করতে হবে কটা, দেখো চুজ করতে হবে 3টি, 5টা থেকে 3টে চুজ করতে হবে। ওকে, তাহলে কতগুলি শব্দ গঠন করা যাবে, তো বলো এখান থেকে আমি পাবো 12c4 ইন্টু 5c3, এবার আবার ওদেরকে পরস্পরের মধ্যে সাজাতে হবে, তাহলে কত হবে সেটা 7 এর ফ্যাক্টোরিয়াল, কারণ এটা 7টা অক্ষর বিশিষ্ট শব্দ হবে, 7টা অক্ষর বিশিষ্ট শব্দ। ওকে, তাহলে অপশন ডি হবে এখানে। আচ্ছা, ওকে, তাহলে নেক্সট দেখো, এ দুটো আশা করি বোঝা গিয়েছে। ওকে, নেক্সট প্রবলেমটা নিজেরা একবার চেষ্টা করো, তার মধ্যে আমি এটা মুছে দিই। দেখো তাহলে এটা কি হচ্ছে, 35, কোন লটারিতে 8টি পুরস্কার আছে, কিছু লটারি আছে তার মধ্যে 8টা পুরস্কার আছে। ঠিক আছে, 8টা লটারিতে পুরস্কার আছে। ঠিক আছে, বলছে প্রথম অংশগ্রহণকারী একজন লটারি কাটতে গিয়েছে, তো সেই বাক্সে 50টি টিকিট আছে। ঠিক আছে, 50টি টিকিটের বাক্স থেকে 5টি টিকিট তুললো, তো সেই 50টা টিকিটের মধ্যে 8টা টিকিটে পুরস্কার আছে, প্রাইস কটায় আছে, 8টায় আছে, টোটাল কটা টিকিট আছে এই বাক্সটার মধ্যে, 50টা, তো 50টার মধ্যে 8টা টিকিট আছে,
এই 8টাই প্রাইজ আছে, তাহলে প্রাইজ নেই কটায়, ঠিক আছে, নন প্রাইজ টিকিট কটা তাহলে আমাদের, বাকি 42টা হচ্ছে নন প্রাইজ টিকিট আর 8টা প্রাইজ টিকিট। তাহলে বোঝা গেল। এবারে কটা নন প্রাইজ কটা প্রাইজ টিকিট বোঝা গেল। ওকে, তাহলে এখন সে কটা টিকিট তুলবে, টোটাল সে 5টা টিকিট তুলবে, 5টা টিকিট। যত বিভিন্ন উপায়ে 5টি টিকিট তুললে সে ঠিক 2টি পুরস্কার জয়ী টিকিট তুলতে পারবে, মানে 5টা টিকিট তুলবে তার মধ্যে যেন 2টো প্রাইজ টিকিট থাকে। এই 5টা টিকিটের মধ্যে যে 5টা টিকিট সে তুলবে তার মধ্যে যেন ঠিক 2টো প্রাইজ টিকিট থাকে। তাহলে কি করবো, যে 5টা টিকিট তুলবো আমি, সেখান থেকে 2টো নেবো আমি এই 8টা থেকে, মানে 8C2 ইন্টু বাকি 3টে নেবো করে, টোটাল 5টা নিতে হবে, 2টো নিয়ে নিয়েছি, বাকি 3টে নেবো নন প্রাইজ থেকে, 42C3। এই হয়ে গেল আমাদের। 2টো টিকিট নিয়েছি প্রাইজ থেকে, বাকি 3টে নিয়েছি নন প্রাইজ থেকে, তাহলে পেয়ে গেলাম ঠিক কটা কম্বিনেশনে আমাদের হচ্ছে গিয়ে 2টো প্রাইজ টিকিট থাকবে। যদি অন্যভাবে বলতো যে ঠিক কটা কম্বিনেশনে 3টে নন প্রাইজ টিকিট পাবে, সেটাও একই ব্যাপার। ওকে, তো আই থিঙ্ক বোঝা গিয়েছে। ওকে, দেন নেক্সট দেখো 35 হলো, এবারে 36টা। ওকে, তোমরা একবার ট্রাই করো, তার মধ্যে আমি একটু ছোট করে দিই। 36। ওকে, কি বলছে 36, 7জন নির্বাচন প্রার্থীর মধ্যে 4জন সদস্য নির্বাচন করতে হবে। 7জন নির্বাচন প্রার্থী আছে, মানে ভোটে দাঁড়িয়েছে ধরো, তার মধ্যে 4জনকে নির্বাচন করতে হবে। একজন ভোটদাতা কি করতে পারে, একজন ভোটদাতা যতজন নির্বাচিত হবেন, মানে 4জন নির্বাচিত হবেন, তার অনাধিক, অনাধিক মানে ওর থেকে কম, মানে 4জনের থেকে কম যতজন প্রার্থীকে ইচ্ছা ভোট দিতে পারবে। মানে একজন ভোটদাতা কি করতে পারবে না, 4জনের থেকে কম প্রার্থীকে ভোট দিতে পারবে। মানে একজনকে দিতে পারে, সে 2জনকেও দিতে পারে, 3জনকেও, 4জনকেও দিতে পারে, কিন্তু সে 5জনকে ভোট দিতে পারবে না। তাহলে কত পারে বলো? তো টোটাল 7জন আছে, তো 7জন থেকে সে মনে করলে একজনকে ভোট দিতে পারে, তাহলে কত রকমের 7C1 প্লাস 2জনকে কত রকমের 7C2, 3জনকে 7C3 প্লাস 4জনকে 7C3, এই 7C4 প্লাস 5জনকে 7C5। কিন্তু এই 5জনকে নেওয়া যাবে না, কারণ বলেছে 4জনের বেশি জনকে সে ভোট দিতে পারবে না, যতজন নির্বাচিত হবেন তার অনাধিক, অনাধিক মানে কম। ওকে, তাহলে এই পর্যন্ত থাকবে 7C4। ওকে, তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে। 37 দেখো, 37 কি বলছে, ড্যাডি ডিড আ ডেডলি ডিড, একটা সেন্টেন্স দিয়েছে, আমি লিখছি পুরো, DADDY, তোমরাও সবাই লিখে ফেলো খাতায়, সুবিধা হবে। ডিড ডেডলি, DEADLY, ডেডলি ডিড। ওকে, তো বলো যেসব অক্ষর আছে তাদের মোট নির্বাচন সংখ্যা। যেরকম করেছিলাম, সেই কিছু একই বস্তু আছে P সংখ্যক, কিছু একই বস্তু আছে Q সংখ্যক, কিছু একই R সংখ্যক, এরকম যদি থাকে তাহলে তাদের মোট নির্বাচন সংখ্যা, তাদের যে কটা খুশি নিয়ে মোট নির্বাচন কত হবে, সেই P+1 ইন্টু Q+1 ইন্টু R+1 ডট ডট ডট, যে কটা এরকম হয় পুরোটার থেকে একটা -1 করতে হয়, তাই না? তো এই সূত্রে আমরা আছি। তো বল তাহলে এখানে D কটা আছে, দেখো তো D আছে কটা, D আছে 1 2 3 4 5 6 7 8 9, 9টা D আছে। তারপরে A আছে কটা, 1 2 3,
এ আছে 3টে, তাহলে এ হয়ে গেল। ওয়াই কটা আছে? ওয়াই 1টা 2টো, ওয়াই আছে 2টো। আই কটা আছে? 1টা, আই 1টাই আছে। তারপরে আর কিছু বাকি আছে? ই বাকি আছে। ই কটা আছে? 1টা 2টো 3টে, ই আছে 3টে, আর কিছু মনে হয় বাকি নেই না? হ্যাঁ এখনো আছে, এল আছে, এল আছে 1টাই। তো বলো তাহলে এগুলো সব +1 করে গুণ করে দেবো, তাছাড়া কিছুই না। তাহলে 9 + 1 মানে 10 ইন্টু 3 + 1 মানে 4, 9 + 1 মানে 10 হলো, 3 + 1 মানে 4 হলো, 2 + 1 মানে 3। ওকে, 1 + 1 মানে 2, 3 + 1 মানে 4, 1 + 1 মানে 2, আর ওটার থেকে একটা 1 মাইনাস। তাহলে দেখো 10 4 3 2 4 2 আছে এরকম অপশনে। 10 4 3 2 4 -1 করে, কিন্তু এটাই দেখো -1 করেছে। ওকে, তাহলে অপশন ডি 37টা। ওকে, তাহলে 37 হয়ে গেল। এবারে একইভাবে 38টাও দেখে নাও। 38 কি বলছে দেখো, এখানেই হয়ে যাবে 38, খুবই সহজ, জাস্ট ভাবতে হবে জিনিসটা। দেখো 10টি 10 পয়সা এবং 5টি 5 পয়সাকে যত রকমে এক লাইনে সাজানো যায়, 10টি 10 পয়সা আছে, 5টি 5 পয়সা আছে, যত রকমে এক লাইনে সাজানো যায় যাতে দুটি 5 পয়সা কখনো পাশাপাশি থাকে না। তো 10টা 10 পয়সাকে মনে করো, যেটা দুটো 5 পয়সাকে পাশাপাশি রাখা যাবে না, সুতরাং 5 পয়সাকে 5 পয়সাগুলো যে যে কটা আছে, মানে দুটো কটা 5 পয়সা আছে আমাদের? 5টা 5 পয়সা আছে, ঠিক আছে। তো ওই যে 5টা 5 পয়সার কয়েন, এগুলো কয়েনের কথা বলছে, ঠিক আছে। তো 5টা 5 পয়সার কয়েন পাশাপাশি রাখা যাবে না, ওদের জায়গাগুলো আমি ইচ্ছা মতো দিতে পারি না, কিন্তু 10 পয়সার যে কয়েন গুলো, ওদেরকে আমি ইচ্ছা মতো রেখে দিতে পারি লাইন বরাবর। ওকে, তারপরে 5 পয়সার কয়েন গুলো কিন্তু যেখানে খুশি রাখতে পারো। তাহলে আগে 10 পয়সার কয়েন গুলো মনে করো এখানে রেখেছি। এক কটা আছে 10 পয়সা? 10টা। 1 2 3, দাঁড়াও, 10টা টোটাল। ওকে, 1 2 3 4 5 6 7 8 9, 10টা 10 পয়সার কয়েন আছে। ওকে, এবার 5টা যে 5 পয়সার কয়েন, তাদের কোথায় রাখতে পারবো? এই পজিশনটাই রাখতে পারি, এর মাঝে একটাই রাখতে পারি, এদিকেও কিন্তু দুটো রাখতে পারবো না, কারণ পাশাপাশি দুটো 5 পয়সার কয়েন রাখতে পারবো না আমরা। ওকে, তো এখানে এই যে একটা 5 পয়সার কয়েন রেখেছি, এই গোলগুলো মনে করো 5 পয়সার কয়েন, আর দাগগুলো 10 পয়সার কয়েন। তো এখানে কিন্তু আর রাখতে পারবো না, আমি 5 পয়সার কয়েন পাশাপাশি রাখতে পারবো, মানে ওর জন্য এখানে একটাই রাখতে পারবো, এখানেও একটা, এখানে 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 এবং এখানে। তাহলে এই জায়গাগুলোর মধ্যে যেখানে খুশি তুমি 5 পয়সার কয়েন রাখো, এছাড়া কিন্তু আর জায়গা নেই। তাহলে কটা জায়গা? 1 2 3 4 5 6 7 8 9 10, 11টা জায়গা। তাহলে এই 11টা জায়গা থেকে তুমি 5টা জায়গা চুজ করো, সেখানে যেখানে খুশি তুমি 5 পয়সার কয়েন সব রেখে দাও। তাহলে 11টা জায়গা থেকে 5টা জায়গা চুজ করতে হবে, মানে 11 C I। ক্লিয়ার? ওকে, আশা করি বোঝা গিয়েছে। ভেরি ইজি ছিল এটা, ঠিক আছে। 18 না, এটা অ্যাকচুয়ালি 38টা, তাই না? ওকে, এগুলো তাহলে বুঝে নাও। এখানে আরো দুটো আছে, ও দুটো করে আমি আজকের ভিডিওটা শেষ করবো। 39 আর 40। দেখো 39 দাগ কি বলছে? 39 দাগ বলছে 10 জন বালক ও 6 জন বালিকার মধ্যে অন্তত একজন বালিকা নির্বাচনের কত রকমের নির্বাচন করতে পারবে। 10 জন বালক আছে, তো 10 জন বালক থেকে যে কটা খুশি ইচ্ছা নিয়ে কত রকমে ওদেরকে কত রকম ভাবে নেওয়া যায়, তুমি যে কটা খুশি করে নেবে, তাই কত রকম নেওয়া যায়? 2 টু দি পাওয়ার 10। ওকে, এই 2 টু দি পাওয়ার 10 মানে এখানে 10 জন বালক আছে, সেই প্রত্যেকটি মানে 10 জন ধরো বালক আছে, তাহলে 5 জন বালক আছে। কি আমরা কেমন ভাবে করি এটা? এর জন্য দুটো অপশন, নেবো না তো নেবো না, এরও নেবো না তো নেবো না, দুটো করে, এর জন্য দুটো অপশন, এর জন্য দুটো অপশন, এর সহজে দুটো করে অপশন। কারণ প্রত্যেককে যদি না নিই সেক্ষেত্রে তো হবে না। এখানে বলেছে যে অন্তত একজন বালক থাকবেই, আবার অন্তত বালিকা থাকবেই, মানে এখান থেকে ওই অপশনটা বাদ চলে গেল। কিন্তু কি করব, এখন আমার বালিকাও নিতে হবে। কটা আছে বালিকা?
6টা বালিকা আছে, তাই 2 টু দি পাওয়ার 6 হবে, এবং অন্তত একটা নিতেই হবে মাইনাস, তাই 2 টু দি পাওয়ার 10 মাইনাস 1, 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1, এটা হয়ে গেল। 40 দাগটা দেখো কি বলছে, বলছে যে 2n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে যত ইচ্ছা নিয়ে নির্বাচন সংখ্যা, মানে ওটা অ্যাকচুয়ালি কি 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1, তাই তো। n সংখ্যক বস্তু থেকে যত ইচ্ছা নিয়ে একযোগে যত ইচ্ছা নিয়ে নির্বাচন সংখ্যা কত, সমবায় সংখ্যা আমাদের 2n, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 হয়, এখানে 2n সংখ্যক 2n মাইনাস 1 বলছে, এবং n সংখ্যক বস্তু থেকে একযোগে যত ইচ্ছা নিয়ে নির্বাচন সংখ্যা, তাহলে সেটা কি হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তার অনুপাত বলেছে, মানে নিচে দিয়ে দাও 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু কত বলেছে 1, হ্যাঁ 1250, সরি 1025 বাই 1। আচ্ছা এটা বলো, উপরেরটা আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার n এর স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার, নিচে যা আছে তাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 1025, উপরেরটা বলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দিলে 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার n মাইনাস 1, আর নিচে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা ক্যান্সেল, আর এধারে আছে সরি 1025, তার মানে ফাইনালে কি হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়াল টু 1025, মানে এটা ইকুয়াল টু 1025 এর থেকে 1 মাইনাস হবে 1024, তার মানে n ইকুয়াল টু কত, এটাকে ভেঙে দেখবে যে 2 টু দি পাওয়ার, এই যে 1024 এর 2 টু দি পাওয়ার দেখবে 10 হচ্ছে, মানে n ইকুয়াল টু হয়ে যাবে 10, তাহলে n এর মান জানতে চাইছি, n এর মান কত হবে তাহলে আমাদের 10। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমরা পরের এমসিকিউ গুলো নিয়ে ট্রাই করবো। ওকে, টাটা দেন, চ্যানেলটা অবশ্যই শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে বন্ধুদের মধ্যে, দেন পরের ভিডিও দেখা হবে।